ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি রুম। আমি প্রতীক, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। অনেকদিন পর আজকে আবার আমরা আইটিআই এর নেক্সট চ্যাপ্টার ফার্স্ট ইয়ারে যেখান থেকে তোমাদের শেষ হয়েছিল 5 নম্বর ভিডিওতে, তো এইখানে আমি 6 নম্বর ভিডিও থেকে শুরু করছি আপলোড করা। এরপরও পরপর করে আমাদের নেক্সট টাইম অনুসারে ভিডিও আসতে থাকবে। তোমরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছো প্লিজ এরকমভাবে সাপোর্ট করতে থাকো, আমরা নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে থাকবো। তাহলে আজকে থেকে আমাদের শুরু হলো আবার আইটিআই এর ফার্স্ট ইয়ারের থিওরি পোর্শনের ভিডিওগুলো। তো এই যে ভিডিওটা আমি এখানে রেকর্ড করছি, এই ভিডিওটার পিডিএফটা তোমরা এখানে ডিসক্রিপশনে বা কমেন্টে পেয়ে যাবে। কমেন্টে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেই চ্যানেলে গিয়ে তোমরা এখানে প্রত্যেক দিনে যেটা যেটা আমি এখানে আপলোড করব সেটার পিডিএফটা আমি ওখানে আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। তাহলে ভিডিওটি মন দিয়ে দেখো। শুরু করছি ফিটারের বেসিক ফিটিং এর ফার্স্ট ইয়ারের ট্রেড থিওরি। তাহলে দেখো আজকে আমরা ফার্স্টে এটা শুরু করবো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল। দেখো আমরা কোনো একটা যদি বৃত্ত ধরি, সেই বৃত্তকে আমরা কি করি, সেই বৃত্তকে আমরা 360টা ভাগে ভাগ করি। আর প্রত্যেকটা ভাগকে আমরা কি বলি, প্রত্যেকটা ভাগকে আমরা একটা একটা ডিগ্রি বলি। তাহলে একটা পুরো রাউন্ড সার্কেল কত হচ্ছে, এটা হচ্ছে আমার 360 ডিগ্রি। ঠিক আছে, এটাকে আমরা এক একটা ডিগ্রি বলছি 360-এর ভাগের প্রত্যেকটা ভাগকে। আর এক একটা ডিগ্রি যখন আমি ফার্দার ভাগ করছি না, এই একটা ধরো একটা ছোট্ট ডিগ্রি আছে, 1 ডিগ্রি ধরো এইটুকু জায়গা আছে, এটাকে যখন আমি ফার্দার ভাগ করছি সেটাকে আমরা 60টা ভাগে ভাগ করছি, আর প্রত্যেকটাকে আমি কি বলছি, মিনিট বলছি। ডিগ্রি ধরো 30 ডিগ্রি এখানে যেমন দেওয়া আছে, 30 ডিগ্রিটাকে আমরা ডিগ্রি লিখি। মিনিটটাকে আমরা কি করবো, ধরো এখানে 15 মিনিট দেওয়া আছে, মিনিটের পাশে কি আছে, একটা কমা আছে। ঠিক আছে, তাহলে মিনিটের পাশে একটা কমা। এবার এই যে যে আমাদের 60টা মিনিট বেরোলো একটা ডিগ্রিকে ভেঙে, তাহলে কি হচ্ছে, 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট হচ্ছে। এবার যে যে এক একটা মিনিট বেরোলো না, এই মিনিটগুলোকে আবার আমরা 60টা ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা সেগুলোকে আমরা কি বলি, সেগুলোকে আমরা সেকেন্ড বলি। মানে কি, 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তাহলে একটা বৃত্ততে 360টা ডিগ্রি থাকে, একটা একটা ডিগ্রির মধ্যে 60টা করে মিনিট থাকে, আর এক একটা মিনিটের মধ্যে 60টা করে সেকেন্ড থাকে। এগুলো আমরা এক এক করে ভাঙছি যখন। তাহলে এটা তোমরা জেনে গেলে। চলো যাওয়া যাক নেক্সট। নেক্সটে আমরা কি আছে, নেক্সটে আমরা মাপবো হচ্ছে অ্যাঙ্গুলার মেজারিং ইনস্ট্রুমেন্ট সেমি প্রিসিশন। মানে ফুল প্রিসিশন না। কেন বলছে দেখো, দেখো এখানে আমাদের মোস্ট কমন কি কি আছে, একটা হচ্ছে বিভেল আর বিভেল গেজ আছে, ইউনিভার্সাল বিভেল গেজ আছে। দেখো গেজ যখন আমরা কোনো জায়গায় পাই না, তখন গেজটা কি করে, কোনো একটা বস্তু আছে সেটার মাপের সঙ্গে তুলনা করে নিয়ে এসে অন্য কিছুকে আমরা যখন মাপি, তখন সাধারণত আমরা গেজ কথাটা ইউজ করি। দেখো এখানে বিভেল গেজ কি আছে, দ্য বিভেল গেজ ক্যান নট মেজার অ্যাঙ্গেল ডাইরেক্টলি। দেখো এটা ডাইরেক্টলি অ্যাঙ্গেল মাপতে পারে না, এইটা দুটো প্লেট দিয়ে তৈরি হচ্ছে একটা বিভেল গেজ। এ কিভাবে ডাইরেক্ট অ্যাঙ্গেল মাপবে, এ মাপতে পারে না। কিন্তু তুমি যদি আগে কোনো একটা অ্যাঙ্গেলের সঙ্গে তুলনা করে একে সেট করে রাখো, তাহলে তুমি সেটা দিয়ে অন্য কোনো একটা অ্যাঙ্গেল মাপতে পারবে। দেখো কি বলেছে তারপর এখানে, দেয়ার ফর ইনডাইরেক্ট অ্যাঙ্গুলার মেজারিং ইনস্ট্রুমেন্ট। ইনডাইরেক্ট, ও তো ডাইরেক্ট করতে পারছে না, সেই জন্য ইনডাইরেক্ট। দ্য অ্যাঙ্গেল ক্যান বি সেট অ্যান্ড মেজার উইথ বিভেল প্রোটেক্টর। মানে এখানে বলতে চেয়েছে, আমাকে এখানে যে প্রোটেক্টর থাকে না, প্রোটেক্টর থেকে আমি এখানে অ্যাঙ্গেলটা মিলিয়ে নেবো। তারপর সেই মেলানো অ্যাঙ্গেল দিয়ে আমি বিভিন্ন জায়গা যেখানে আমাকে মাপতে হবে সেখানে আমি অ্যাঙ্গেল মাপতে পারি, যে ওটা সমান আছে কি, ওর থেকে কম আছে কি, একটা ওর থেকে বেশি রয়েছে। আর একটা সেকেন্ড টাইপ কি, সেকেন্ড টাইপ হচ্ছে ইউনিভার্সাল বিভেল গেজ। ইউনিভার্সাল বিভেল গেজে দেখো আর একটা এক্সট্রা প্লেট রয়েছে। ঠিক আছে, তো এটা কি বলছে, দ্য ইউনিভার্সাল বিভেল গেজ হ্যাজ এ অ্যাডিশনাল বেড, দিস হেল্প মেজারিং অ্যাঙ্গেল হুইচ ক্যান নট বি চেকড উইথ অ্যান অর্ডিনারি বিভেল গেজ। এইখানে আর একটা এক্সট্রা আমার কাছে প্লেট রয়েছে, যেটার সাহায্যে আমি যেসব অ্যাঙ্গেলগুলো আমি বিভেল গেজ দিয়ে মাপতে পারবো না, সেগুলো আমি ইউনিভার্সাল বিভেল গেজ দিয়ে মাপতে পারবো। তারপরে তো আমাদের থার্ড কি রয়েছে, থার্ড রয়েছে যে বিভেল প্রোটেক্টর। প্রোটেক্টর তোমরা সবাই ইউজ করেছো। বিভেল প্রোটেক্টর কি, দ্য বিভেল প্রোটেক্টর ইজ এ ডাইরেক্ট অ্যাঙ্গুলার মেজারিং ইনস্ট্রুমেন্ট। দেখো এখানে তো বিভেল প্রোটেক্টরের গায়ে তো আমার এখানে অ্যাঙ্গেলের দাগ কাটা রয়েছে, আমি তো এখান থেকে ডাইরেক্ট ওটার মাপতে পারছি যে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে কোনো একটা ইনস্ট্রুমেন্ট বা কোনো একটা পার্টস, কোনো একটা পার্টসের সঙ্গে। তাহলে এটা কি হচ্ছে, এটা আমাদের ডাইরেক্ট অ্যাঙ্গুলার মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট হয়ে যাচ্ছে। আর এখানে কি হচ্ছে, এটা আমি 0 থেকে 180-র মধ্যে মাপ মারতে পারবো হচ্ছে বিভেল গেজ দিয়ে। চলো এটাও হয়ে গেল। এবার যাওয়া যাক হচ্ছে আমাদের থার্ড কম্বিনেশন সেটে। কম্বিনেশন সেট কি, দেখো এটা হচ্ছে একটা কম্বিনেশন সেটের ছবি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। কম্বিনেশন সেট
ক্যান বি ইউজড ফর ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্কস। বিভিন্ন কাজের জন্য আমি কম্বিনেশন সেট ইউজ করতে পারি। কম্বিনেশন আর এই কম্বিনেশন সেটসের মধ্যে এইখানে একসঙ্গে এটা প্রোটেক্টর হেড, সেন্টার হেড, স্কয়ার হেড সব একসঙ্গে লাগানো রয়েছে। এগুলো কোনো কোনো পার্টস খুলে আলাদা করে রাখা যায়, আবার এগুলো একসঙ্গে অ্যাসেম্বল করে সেগুলোকে আমি একটা ইনস্ট্রুমেন্টের সাহায্যে বিভিন্ন জিনিস মাপতে পারছি। দেখো প্রোটেক্টর হেড কি বলে, দ্য প্রোটেক্টর, এটা কয়টা অংশে বিভক্ত, এটা হচ্ছে চারটে অংশে বিভক্ত। একটা হচ্ছে প্রোটেক্টর হেড, স্কয়ার হেড, সেন্টার হেড, আর কি আছে একটা রুল আছে। তাহলে দেখো প্রোটেক্টর হেড দিয়ে শুরু করা যায়। এই যে যে প্রোটেক্টরের সঙ্গে যেটা লাগানো ওর হেডটা রয়েছে বা মাথাটা রয়েছে সেটাকে আমি প্রোটেক্টর হেড বলছি। দ্য প্রোটেক্টর হেড ক্যান বি রোটেটেড অ্যান্ড সেট অ্যাট এনি রিকোয়ার্ড অ্যাঙ্গেল, আমি যে কোনো অ্যাঙ্গেলে এটাকে রাখতে পারি। দ্য প্রোটেক্টর হেড ইজ ইউজড ফর মার্কিং অ্যান্ড মেজারিং অ্যাঙ্গেলস উইদিন এ অ্যাকুরেসি অফ 1 ডিগ্রি, মানে ওর যে মাপের ক্ষমতা তাতে সর্বনিম্ন যে ত্রুটি হতে পারে সেটা হচ্ছে, সর্বোচ্চ যে ত্রুটি হতে পারে ওর সেটা হচ্ছে 1 ডিগ্রি। দ্য স্পিড লেভেল অ্যাটাচ টু ইট, এখানে একটা স্পিড লেভেল আছে যার সাহায্যে তুমি ওটাকে অভিলম্বের সঙ্গে উলম্বভাবে রেখেছো না কোনো জায়গায় কাতরো করে কোনো অ্যাঙ্গেল তৈরি করছে সেটা তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে প্রোটেক্টর হেড। তারপর কি আছে, তারপর দেখো এখানে আছে হচ্ছে স্কয়ার হেড। এই দেখো এটা হচ্ছে প্রোটেক্টর হেডের একটা বড় ছবি, এটা যদি আলাদা করে স্কেলের সঙ্গে খালি এই পার্টটা আঁকা রয়েছে, আর এইখানটায় পুরো কম্বিনেশন সেটটা একসঙ্গে দেখানো হয়েছে। তারপর কি আসলো, তারপর আসা হচ্ছে স্কয়ার হেড। দেখো স্কয়ার হেডে কি হয়, দ্য স্কয়ার হেড হ্যাজ অন মেজারিং ফেস অ্যাট 90 ডিগ্রি। এই দেখো এই যে ফেসটা রয়েছে, এই ফেসটা দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে হচ্ছে এই স্কেলের সঙ্গে। আর কি বলেছে, অ্যান্ড অ্যানাদার অ্যাট 45 ডিগ্রিজ টু দ্য রুল। এই দেখো এই যে ফেসটা রয়েছে, এই ফেসটা কি করেছে, এই রুলের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে রয়েছে। এটা কি হচ্ছে, এটা হচ্ছে স্কয়ার হেড। It is used to mark and check 90 degree and 45 degree angles. It can also be used to set workpiece at the machine and measure the depth of slot. এটা আরো কি হচ্ছে, কোনো একটা মেশিনের মধ্যে ফিট করে সেই স্লটটার ডেপথ কত সেটা জানার জন্য আমি ইউজ করতে পারি। এই দেখো এইখানে ফিগার 2, ফিগার 4, ফিগার 3 এইখানে আশা করি তোমরা দেখতে পাচ্ছ এবার ভালো করে। তো এইখানে কি করে আমরা প্রত্যেক, দেখো এইদিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল মাপছে, এইদিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল মাপছে, এই কেসেও তাই, এই কেসেও তাই। আরেকটা কি আছে, একটা হচ্ছে সেন্টার হেড। সেন্টার হেড কি, সেন্টার হেড হচ্ছে এই যে এইটা, এটা দেখো এরকম করে খুলে যায়, ঠিক আছে। এটা আমরা সাধারণত কি করতে পারি, এটা সাধারণত যখন আমরা কোনো একটা রড নিলাম বা ছোট কোনো একটা সিলিন্ডারিক্যাল কোনো একটা বস্তু নিলাম, সেটার যে সেন্টারটা আছে না, সেটা সেন্টারটা লোকেট করার জন্য আমরা এই সেন্টার হেডটা ইউজ করি। তাহলে কম্বিনেশন সেট আশা করি তোমরা পুরোপুরি বুঝে গেছো। চলো যাওয়া যাক এবার নেক্সট পার্টে। দেখো নেক্সট পার্টে কি আছে, নেক্সট পার্টে আছে হচ্ছে মেজারিং স্ট্যান্ডার্ড। দেখো প্রত্যেকটা আমাদের যেসব জিনিস আমরা মাপি, সেটা একটা সবজি থেকে শুরু করে সেটা কোনো একটা লেন্থ, সেটা কোনো কিছু ঘনত্ব বা যাই আমরা মাপি, সেগুলো মাপার জন্য আমরা কি করি, তার একটা ছোট সুবিধাজনক একটা পরিমাপকে আমরা একটা একক হিসাবে ধরে নিয়ে তার সঙ্গে সবকিছু তুলনা করি, ঠিক আছে। তো এই দেখো এখানে ইউনিট বা একক কাকে বলে সেটাই এখানে বলেছে। এই ইউনিট ইজ ডিফাইন্ড অ্যাজ এ স্ট্যান্ডার্ড অর ফিক্সড কোয়ান্টিটি অফ ওয়ান কাইন্ড ইউজ টু মেজার আদার কোয়ান্টিটি অফ দ্য সেম কাইন্ড। মানে একটা ছোট একটা আমি একক ধরে নিচ্ছি, এবার সেটার সাপেক্ষে আমরা অন্য কিছুকে ধরো মাপছি, ঠিক আছে। সেই রকম ভাবে হচ্ছে আমার ইউনিট। এবার ইউনিট দু ধরনের, একটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটস আর একটা হচ্ছে ডিরাইভ ইউনিটস। ফান্ডামেন্টাল ইউনিটস কি, যেগুলো আগের থেকে রয়েছে, যেগুলো বেসিক, যেগুলো বেস। আর ডিরাইভড ইউনিট কারা, যাদেরকে এই ফান্ডামেন্টাল ইউনিটগুলো ইউজ করে আমরা তৈরি করবো, তারা হচ্ছে আমাদের ডিরাইভড ইউনিট। এবার ফান্ডামেন্টাল ইউনিট কে কে, দেখো তিনটে আছে ফান্ডামেন্টাল ইউনিট, এটা হচ্ছে দৈর্ঘ্য, ভর আর সময়। এই তিনটে হচ্ছে আমার ফান্ডামেন্টাল ইউনিট, যেগুলো কখনো আমি, এগুলো বেসিক, এগুলো আমার কাছে আছে অলরেডি, এগুলোর থেকে আমি বাকি সব ইউনিটগুলো বানাবো। আর ডিরাইভড ইউনিট কি, ডিরাইভড ইউনিটস হুইচ আর ডিরাইভড, ডিরাইভড মানে বের করা হয়েছে, কাদের থেকে, এই তিনটে যে আমরা ফান্ডামেন্টাল ইউনিটস দেখলাম এদের থেকে এদেরকে বের করা হয়েছে, ডিরাইভড করা হয়েছে। বেসিক ইউনিট অ্যান্ড বিআর এ কনস্ট্যান্ট রিলেশনশিপ উইথ দ্য ফান্ডামেন্টাল ইউনিটস। দেখো এই যে ফান্ডামেন্টাল যে ইউনিটসগুলো আছে না, এদের সঙ্গে প্রত্যেকটা যতগুলো ডিরাইভড ইউনিট আছে প্রত্যেকেরই সম্পর্ক থাকবে। আর দেখো ডিরাইভড ইউনিট কি কি, এরিয়া, এরিয়াতে আমরা কি করি, মিটার স্কোয়ার, এরিয়াটা কি, এরিয়া হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে, মানে লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে এইখানেও আমি এখানে লেন্থ ইউজ করছি মানে দৈর্ঘ্য, এটা আমার ফান্ডামেন্টাল ইউনিট। ব্রেথ, ব্রেথটাও দৈর্ঘ্য, এটা কি, এটা আমার ফান্ডামেন্টাল ইউনিট। প্রেসার, প্রেসার কি হয়,
কোনো একটা জিনিসের উপরে যখন চাপ দেওয়া হয় সেই ক্ষেত্রফল বাই চাপ, ঠিক আছে। এটা আমার হচ্ছে প্রেশার। প্রেশারের ক্ষেত্রে কি হচ্ছে, ক্ষেত্রফলের লেন্থ এন্ড ব্রেথ চলে আসবে। আর এখানে যে আমার এখানে বলটা দিচ্ছি, সেই বলের ক্ষেত্রেও আবার আমার এখান থেকে ফান্ডামেন্টাল ইউনিটস কি ইউজ করি, আমি এখানে বল পাবো। তো এরকমভাবে প্রত্যেকটা আমার ডিরাইভড ইউনিট আর ফান্ডামেন্টাল ইউনিটস হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাকে বাংলায় মৌলিক একক, আর এইটা হচ্ছে ডিরাইভড ইউনিটকে কি বলে যারা এখন মনে পড়ছে না, যাই হোক। তো এবার আমরা যাব হচ্ছে সিস্টেম অফ ইউনিটস, আমরা কিভাবে কিভাবে কোন কোন ইউনিটস মেজার করব। দেখো একটা হচ্ছে আমরা যাচ্ছি যে এপিএস পদ্ধতি, সিজিএস, এমকেএস আর এসআই। এমকেএস আর এসআই প্রায় প্রায় কাছাকাছি। আর সিজিএস এ দেখো, এপিএস এ কি হয়, এপিএস এ আমরা ভরকে কিসে মাপি, ভর, সময়, টাইম এন্ড ফুট, পাউন্ড এন্ড সেকেন্ড, ঠিক আছে। সরি, লেন্থকে আমরা এখানে মাপি হচ্ছে ফুটে, মাসকে আমরা এখানে মাপি হচ্ছে পাউন্ডে, আর সময়কে আমরা মাপি হচ্ছে সেকেন্ডে। সময়কে আমরা প্রত্যেক জায়গায় সেকেন্ডেই মাপবো। এম কেসে কি হয়, এম কেসে আমরা দৈর্ঘ্যকে মাপি হচ্ছে মিটারে, ভরকে মাপি, মাসকে মাপি হচ্ছে আমরা কিলোগ্রামে, আর টাইমকে মাপি হচ্ছে আমরা সেকেন্ডে। এসআই এর ক্ষেত্রেও সেম, ঠিক আছে। এসআই এর ক্ষেত্রে আর এম কেস এর ক্ষেত্রে পুরো সেম। এবার দেখো, দেখো লেন্থকে আমরা মেট্রিকের কি বলি, মিটার বলি, সিম্বল দি এম। আর এখানে ব্রিটিশ মানে হচ্ছে ফুট, মানে এপিএস পদ্ধতিতে ওটাকে কি বলি, ফুট বলি। তো এরকম আছে, তোমরা এটা দেখে নিও, পিডিএফ তো দেওয়াই থাকবে। তারপর নেক্সট আমরা আসবো হচ্ছে সারফেস গেজ, ঠিক আছে। এবার দ্য সারফেস গেজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন মার্কিং টুল ইউজড ফর, কিসের ক্ষেত্রে ইউজ হয়, স্ক্রাইবিং লাইন প্যারাটাল টু এ ডাটাম সারফেস। মানে এই দেখো, এইখানে কি হচ্ছে, এখানে একটা সমান তল আছে, এইটার সাপেক্ষে যখন আমি উপরের দিকে কোনো জায়গায় স্ক্র্যাচ করছি, সেটাকে আমি বলছি প্যারালাল টু এ ডাটাম সারফেস। এই ডাটাম সারফেসের প্যারালালে যখন আমরা স্ক্রাইব করবো, তখন আমার কি চাই, তখন আমরা সারফেস গেজ চাই। আর কি দেখো, সেটিং জব অফ মেশিন প্যারালাল টু এ ডাটাম সারফেস। কোনো একটা মেশিনের উপরে, সেটাও একটা কোনো একটা সমতলের সাপেক্ষে যখন আমি জবটাকে ফিট করব, তখন আমার চাই হচ্ছে সারফেস গেজ। আর কি, আর দেখো চেকিং দ্য হাইট অ্যান্ড প্যারালিজম অফ জব, সেটিং জবস কনসেন্ট্রিক টু এ মেশিন স্পিন্ডেল। যখন আমি কোনো একটা মেশিনের স্পিন্ডেলে কোনো একটা জব লোকেট করবো বা জবটাকে লাগানোর চেষ্টা করবো, তখন কি হয়, সেটাকে আমার দেখতে হবে তো কোনো অ্যাঙ্গেলে রয়েছে না পুরো সমান্তরালে রয়েছে, সেটা চেক করার জন্য আমি সারফেস গেজ ইউজ করব। তারপর এবার দেখো টাইপস অফ সারফেস গেজ। সারফেস গেজ কয় প্রকারের হয়, দেখো দু প্রকারের আমরা এখানে জানবো। একটা হচ্ছে নর্মাল ফিক্সড টাইপ সারফেস গেজ, আর একটা হচ্ছে ইউনিভার্সাল সারফেস গেজ। নর্মাল সারফেস গেজে কি থাকে, দ্য ফিক্সড টাইপ অফ সারফেস গেজ কনসিস্ট অফ এ হেভি ফ্ল্যাট বেস অ্যান্ড এ স্পিন্ডেল। দেখো এটা কি, এটা হচ্ছে আমার হেভি ফ্ল্যাট বেস। আর স্পিন্ডেল কোনটা, এই যে বেসের উপর যেটা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে আমার স্পিন্ডেল। ফিক্সড আপরাইট বলতে এটা কোনো নড়াচড়া করতে পারবে না, পুরো ফিক্সড রয়েছে, ঠিক আছে। টু হুইচ এ সাবস্ক্রাইবার ইজ অ্যাটাচ টু উইথ এ স্ন্যাগ অ্যান্ড ক্ল্যাম্প নাট। এই দেখো, এই ক্ল্যাম্প নাটের আর এই স্ন্যাগের সাহায্যে স্ক্রাইবারটা লাগানো রয়েছে। এটা হচ্ছে আমার বেসিক সারফেস গেজ, ফিক্সড টাইপের। আরেকটা কি, আরেকটা দেখো হচ্ছে ইউনিভার্সাল সারফেস গেজ। দেখো, দিস হ্যাজ দ্য ফলোইং অ্যাডিশনাল ফিচার, এতে কিছু কিছু অ্যাডিশনাল ফিচার আছে। মানে অ্যাডিশনাল মানে হচ্ছে আরো কিছু এক্সট্রা এর মধ্যে ফিচার্স আছে। দ্য স্পিন্ডেল ক্যান বি সেট টু এনি পজিশন। স্পিন্ডেলটা আমি ঘোরাতে পারি, এটাকে আমি নাড়াতে পারি, ওটা আমি যে কোনো পজিশনে সেট করতে পারি। ফাইন অ্যাডজাস্টমেন্ট ক্যান বি মেড কুইকলি। আমি তাড়াতাড়ি, সামান্য যদি আমার কোনো সূক্ষ্ম পরিবর্তন দরকার, সেটা আমি তাড়াতাড়ি করতে পারি। ক্যান অলসো বি ইউজড অন সিলিন্ড্রিকাল সারফেস। এটা কি, এটা আমার নর্মাল সারফেস ইউজ করতে পারবো সারফেস গেজ। ইউনিভার্সাল সারফেস গেজে আমাকে কি করতে হতে পারে, যদি আমাকে কোনো সিলিন্ড্রিকাল অবজেক্ট থাকে, তার উপরে আমি এটা রেখে সেটা দিয়েও আমি মার্কিং করতে পারবো। কারণ কি, নিচে দেখো একটা ভি গ্রুপ আছে, গ্রুপ গ্রুপ মানে হচ্ছে কাটাই, যে ভি টাইপের কাটা রয়েছে। তো সেটা দিয়ে আমি কোনো একটা সিলিন্ডারের উপর এটাকে বসিয়ে নিয়ে সেটা দিয়ে আমি মার্কিং করতে পারবো। এবার দেখো, আমরা এখানে সারফেস গেজের বিভিন্ন পার্টস সম্বন্ধে জানবো, আশা করি দেখতে পাচ্ছ। দেখো, ফার্স্ট আমার পার্ট কি, ফার্স্ট পার্ট হচ্ছে আমার বেস। বেস কোনটা, বেস হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমার বেস, ঠিক আছে। দ্য বেস ইজ মেড অফ স্টিল অর কাস্ট আয়রন। কি কি দিয়ে তৈরি হয়, স্টিল বা কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়। ভি গ্রুপ এট দ্য বটম, এই দেখো এই যে বটমে ভি গ্রুপ আছে, এই যে ভির কাটা, যেটার জন্য আমাকে কোনো একটা সিলিন্ডারের উপর সেটা বসাতে পারবো আমি। The V groove have to set on circular rod. The guide pins fitted in the base are helpful for scribing lines from any datum surface. ঠিক আছে, তো এটা তোমরা বুঝলে।
তারপর কি, এটা হচ্ছে স্ক্রাইবার, যেটা দিয়ে আমাকে কোনো জায়গায় ঘষছি বা আমি মার্কিং করছি। দ্য স্ক্রাইবার ক্যান বি ক্ল্যাম্পড ইন এনি পজিশন অন দ্য স্পিন্ডেল উইথ দ্য হেল্প অফ স্নাগ অ্যান্ড ক্ল্যাম্পিং নাট। মানে এই স্ক্রাইবারটাকে আমি উপরে নিচে ঘুরিয়ে যে কোনো দিকে আমি সেট করতে পারি, আর ক্ল্যাম্পিং নাটের সাহায্যে সেটাকে সেই জায়গায়, যে জায়গায় আমাকে নিয়ে গিয়ে রাখতে হবে ফাইনাল পজিশন জায়গায়, সেখানে আমি ফিক্সড করে দিতে পারি। আর কি আছে, স্পিন্ডেল। স্পিন্ডেলটা কোথায় থাকে, দেখো এই রকার আর্মের সঙ্গে লেগে রয়েছে। এই রকার আর্মটাকে আমি এখানে টাইট করতে পারি। আর কি করতে পারি, যে স্পিন্ডেলটা রয়েছে স্পিন্ডেলটাকে আমি এদিক ওদিক করে দুদিকে ঘোরাতে পারি, ঠিক আছে। আর এটা কি আছে, দেখো এটা হচ্ছে রকার আর্ম। দ্য রকার আর্ম ইজ অ্যাটাচ টু দ্য বেস অ্যালং উইথ স্প্রিং অ্যান্ড ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু। দিস ইজ ইউজড ফর ফাইন অ্যাডজাস্টমেন্ট। এই রকার আর্ম দিয়ে ফাইন অ্যাডজাস্টমেন্ট করে স্পিন্ডেলটাকে পজিশন আমি ফিক্সড করতে পারি। এবার নেক্সট পার্ট কি হচ্ছে, নেক্সট পার্ট হচ্ছে কেয়ার অ্যান্ড মেনটেনেন্স। দেখো কি বলছে, ক্লিন বিফোর অ্যান্ড আফটার দ্য ইউজের আগে এবং পরে আমাকে এটা পুছে নিতে হবে। অ্যাপ্লাই থিন লেয়ার অফ অয়েল টু দ্য বটম অফ দ্য সারফেস বেস দেয়ার ফর ইউজিং ফর মার্কিং। শার্পেন দ্য স্ক্রাইবার ইফ নেসেসারি। যদি স্ক্রাইবারটা মনে হয় যে আমার শার্পেন করে নেওয়া দরকার, মানে সুচালু করে নেওয়া দরকার, সেটা করতে হবে। ডু নট এক্সার্ট মোর প্রেশার হোয়াইল মার্কিং। মার্কিং এর সময় বেশি পরিমাণে প্রেশার দেওয়া যাবে না। এই কটা হচ্ছে ব্যাপার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনেকদিন পর আবার ভিডিও রেকর্ড করলাম। এরপর পরপর ভিডিওগুলো আসতে থাকবে, আর আমিও পরপর চ্যাপ্টার কমপ্লিট করতে থাকবো। তো নেক্সট আমি চেষ্টা করবো যে এই বেসিক ফিটিং চ্যাপ্টারটা তাড়াতাড়ি করে শেষ করতে, যাতে আমি অন্য পার্টগুলো টাচ করতে পারি। তো তাহলে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।